কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পরিবর্তনে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব মনোযোগ বাড়ানোর 7টি কৌশল। মনোবিদরা বলেন এমন কিছু কৌশল আছে যেগুলো মেনে চললে যে কোনো কাজেই মন বসানো অনেক সহজ হয়ে যাবে। অহেতুক চিন্তা ভাবনা, উদ্বেগ দূরে থাকবে। কাজে মন বসছে না, এখনকার ব্যস্ত সময় এই সমস্যা প্রায় প্রত্যেকেরই। প্রতিদিন নাকে মুখে কিছু গুজেই অফিস, সারাদিন একটানা কাজের চাপও কম কিছু নয়, তা নিয়ে মাথায় হাজারটা চিন্তা কিলবিল করে। একটা সময় গিয়ে মনে হয় খুব ক্লান্তি আসছে, একঘেয়েমির জেরে কাজে মনও বসে না। কাজ শুরু করলেই মনে নানা চিন্তা ভিড় করে, অন্যমনস্কতাও এসে যায়। এদিকে কাজে মনোযোগ না দিলে ভুলভ্রান্তি হবেই। তাই মন ভালো রাখা ও কাজে মনোসংযোগ বাড়ানোর কিছু উপায় জেনে রাখা দরকার। মন তার আপন গতিতেই ছুটবে, 10 দিকে তার নজর। এ মনকে ধরে বেঁধে বসে রাখা সহজ নয়, তবে মনোবিদেরা বলেন এমন কিছু কৌশল আছে যা মেনে চললে যে কোনো কাজেই মন বসানো অনেক সহজ হয়ে যাবে। অতিরিক্ত চিন্তা ভাবনা ও উদ্বেগ দূরে থাকবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি কৌশল। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই কৌশলগুলো। নাম্বার 1, শুধু কাজেই ফোকাস করুন। জরুরি কাজ ফেলে আমরা মোবাইল ঘাটাঘাটি শুরু করে দেই, অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখে সময় নষ্ট করি। দেখবেন অফিসে বসেও হয় আপনি আপনার অন্যান্য গ্যাজেটের দিকে মন দিচ্ছেন, নয়তো কাজের বাইরে অন্যান্য জিনিসের মন দিয়ে ফেলছেন। এতে সময়ও যেমন নষ্ট হয়, তেমনি মনোযোগও কমতে থাকে। তাই আগে যে কাজটা করছেন সেটা করে নিন, তারপর না হয় বিরতি নেবেন। নাম্বার 2, সময় ধরে কাজ করুন। আর সারাদিন কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করে নিন। অফিসে গিয়ে ঠিক করুন কোন কোন কাজ জরুরি, কোনটা আগে করতে হবে। তারপর সময়কে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। সেই সময় ধরে কাজ শেষ করুন। পরে করব বলে কাজ ফেলে রাখবেন না, এতে মন বিক্ষিপ্ত হতে বাধ্য হয়, ফলে কাজে ভুলভ্রান্তি হতেই পারে। নাম্বার 3, বিরতি নিন। অনেকেই একটানা কাজ করতে থাকে, এতে একঘেয়েমি এসে যায় খুব তাড়াতাড়ি। মনোবিদেরা বলেন কাজ করুন কিন্তু বিরতি নিয়ে। মস্তিষ্ক বিশ্রাম চায়, মাঝে 5 থেকে 10 মিনিট ছোট্ট একটা বিরতি নিন। এই সময়টাতে একটু হাঁটাহাঁটি করতে পারেন, সম্ভব হলে বাইরে খোলা হাওয়ায় ঘুরে আসুন, এতে মন ভালো থাকবে। বিরতির পর কাজটাও দ্বিগুণ উৎসাহ নিয়ে করতে পারবেন। নাম্বার 4, অন্যমনস্ক মন বসে আসবে ধ্যানে। দিনে একবার অন্তত ধ্যান করুন। কাজের চাপের কারণে এড়িয়ে যাবেন না, নিজের জন্য মিনিট 10 সময় বার করে নিতেই হবে। ধ্যানের অভ্যাস তৈরি হলে যে কোনো কাজে মন দেওয়া সহজ হবে। নাম্বার 5, মাল্টিটাস্কিং করবেন না। এখনকার ছেলেমেয়েরা 10টা কাজ একই সময়ে করতে অভ্যস্ত। মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে খারাপ তা নয়, কিন্তু মনোবিদদের পরামর্শ একটি নির্দিষ্ট সময়ে একটা কাজই মন দিয়ে করার চেষ্টা করতে হবে। তাতে করে ওই কাজটাতেই মন পুরোপুরি বসবে, কাজও ভালো হবে আর ভুলও কম হবে। নাম্বার 6, ঠিকঠাক ঘুম পারুন, তাহলেই মন ও মস্তিষ্কের ক্লান্তি দূর হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 7 থেকে 8 ঘন্টা টানা ঘুম জরুরি বলেই মনে করেন মনোবিদেরা। ঘুম ভালো হলে দেখবেন সকালে উঠে মন মেজাজ খুব তাজা লাগছে। কিন্তু যদি ঘুম ভালো না হয়, রাতভর জেগে মোবাইল ল্যাপটপ ঘাটাঘাটি করে ঘুমের 12টা বাজান, তাহলে দিনভর মেজাজ খিটখিটে থাকবে, অল্পতেই ক্লান্তি এসে যাবে, কাজেও মন বসবে না ঠিক করে। নাম্বার 7, ঘাম ধরে এমন কাজ করুন। শরীরচর্চা করা খুব জরুরি। মন যদি ভালো রাখতে হয় ও মনোসংযোগ বাড়াতে হয়, তাহলে দিনে অন্তত 15 মিনিট সময় বার করে শরীরচর্চা করতে হবে। ঘাম ঝরলে রক্ত সঞ্চালনও ভালো হবে, হরমোনের ভারসাম্য বজায় থাকবে। শরীর সতেজ থাকলে মনও তরতাজা থাকবে, দেখবেন তখন কাজেও মন বসছে। বন্ধুরা, তাহলে এই ছিল 7টি কৌশল যেগুলো অনুসরণ করলে আপনার মনোযোগ বাড়বে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কারণ আপনার জীবন পরিবর্তন করতে সব সময় পরিবর্তন আছে আপনার সাথে।